যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী হামলাকারী ফ্রি ফিলিস্তিন স্লোগান দিতে দিতে গুলি চালায়। এতে একজন নারী ও একজন পুরুষ নিহত হন। হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত হামলাটিকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের নিকৃষ্ট ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে বলেছেন, ইহুদি সম্প্রদায়ের উপর আঘাত মানে রেড লাইন অতিক্রম করা। মার্কিন অ্যান্টনি জেনারেল পাম বন্দি সামাজিক মাধ্যমে বলেছেন, তিনি হতাহতদের প্রতি প্রার্থনা কামনা করেছেন। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমেন বলেন, দোষীকে বিচারের আয়ত্তে আনা হবে। নাফিউল ইহসান, দৃষ্টি 24।